40 মিটার, 40 মিটার। এবার এখানে আমি বসাই হাফ এম ভিআর স্কোয়ার মানে 2g সাইন 30 ডিগ্রি ইন্টু পিআর মানে কত 40, 2 দিয়ে ক্যান্সেল করে দাও, 5 ইন্টু 9.8 ইন্টু হাফ ইন্টু 40, তাহলে দেখো কত আসে, 5 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 40, তাহলে কত 980 জুল। এবার আর বিন্দুর বিভব শক্তি mg, যখন সে আর বিন্দুতে আছে তখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, আর এন পরিমাণ উচ্চতায় আছে, তাহলে কত আর এন, তাহলে 5 ইন্টু 9.8 আর এন মানে কত 10, তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু কত 10, তাহলে কত, তাহলে আসতেছে হচ্ছে 490 জুল, 490 জুল, রাইট, 490 জুল। 50 মিটার 10 40, উপরে ক্যালকুলেশনটা আবার একটু করি দেখি ভাইয়া, 2g সাইন পিআর, ওকে, 5 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 40, 980 যোগ চিন্তাই করে গেলাম একটা, ম্যাথ মিলতেছে না। অনেকক্ষণ ধরে চিন্তা করে দেখলাম যে এই জায়গা যে পির সাথে যে 2 গুণ হবে, এর মানে এই পি মানে কত 40 মিটার, এই 40-এর সাথে যে 2 গুণ দিলে কত মিটার হবে 80 মিটার, তাহলে পিআর মানে কত 80, তাহলে এইখানে আমার যে 2g সাইন থিটা পিআর ছিল, 2g সাইন থিটা পিআর, তাহলে এখানে কত বসবে পিআর মানে কত 80 বসবে, তাহলে 80 যদি বসে তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 80, তাহলে কত 1960 জুল, 1960 জুল। এই জন্য মাঝে মধ্যে যদি অঙ্ক না মিলে মোট শক্তি, তুমি কিন্তু একটু ধরতে পারবা যে অঙ্ক কেন মিলতেছে না, কোনো না কোনো জায়গাটা গ্যাঞ্জাম হয়েছে। যেমন আমি এই জায়গা 40-এর সাথে 2 কিন্তু গুণ করি না, 80 বসাইনি, অঙ্ক কিন্তু গ্যাঞ্জাম বেঁধে গেছে। তাহলে দেখো তো আর বিন্দু